বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে নিয়েই কাল ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল মিশন এশিয়ান কাপ বাছাই। আর এই জেরার্ড জোন্সের সমালোচনা করেছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। জোন্স মিশু দ্বন্দ্বের প্রভাব পড়তে পারে ফুটবলারদের পারফরমেন্সে মনে করছেন তিনি, তাই কাউন্সিলিং এর পরামর্শ দিয়েছেন এমিলি। দলের ভেতর ঝড় উঠেছে, কিন্তু বাইরে তার ছিটে ফোটাও নেই। অশান্ত কোচ শান্তির বার্তা দিয়েছেন ঐক্যের ডাক। যাকে ঘিরে এত আলোচনা সমালোচনা, সেই জেরার্ড জোন্স অনুশীলনে ফুটবলারদের সাথে দারুণ সময় কাটানোর কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এশিয়ান কাপ বাছাই খেলতে যুব দলের উজবেকিস্তান যাত্রার আগে দলের খবর খুব একটা মিলছে না আর কোনো মাধ্যমে। কোচিং স্টাফের সমস্যা নিয়ে নীরব ফেডারেশন, সংবাদ সম্মেলন হয়নি, অনুশীলনও রুদ্ধদ্বার। তার মাঝেই বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত 3 ধাপে ঢাকা ছাড়বে পুরো দল। বেতন ইস্যুর পর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে ঝামেলায় পুলিশ ডাকার ঘটনা ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, শঙ্কা সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলির। কোচের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। আমার মনে হয় যে এই কোচের সাম প্রবলেম আছে, মানসিক সমস্যা আছে। আদারওয়াইজ একজন কোচ মাঠের ট্রেনিং, মাঠে প্র্যাকটিস, প্লেয়ারদের পরিচর্যা বা প্লেয়ারদের দেখাশোনার বাইরে গিয়ে তার অফ দ্য ফিল্ডের অ্যাক্টিভিটিস অনেক বেশি স্ট্রং। এই কোচকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাবা উচিত যে তাকে আসলে রাখবে কিনা, কন্টিনিউ করবে কিনা। ফুটবলারদের মানসিক সমস্যা দূর করতে কাউন্সিলিং এর দাবিও করেছেন এমিলি। বাকি যারা কোচিং স্টাফ আছে, যেহেতু খেলা 31 তারিখ থেকে ইজ ভেরি সুন, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে নিয়ে কাউন্সিলিং করানো যায় এবং প্লেয়ারদের ওই মোটিভেশনের জায়গাটা যত তাড়াতাড়ি এই তাদেরকে আমি বলবো যে কথা বলে জিনিসটাকে সমাধান করা যায়, এটা সব থেকে ভালো হবে। বারবার সমস্যা সৃষ্টির পরও তার কাঁধে যুব ফুটবল দলের দায়িত্ব দিচ্ছে ফেডারেশন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।